এসব জামাই দেখি রান্না খাওয়াদের মন চায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, রান্না বান্না করব, আর রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে বেশ কিছু সবজি, আর রয়েছে কাঁদুনি। এটা কি কাঁদুনি মানে কি? পেঁয়াজ। পেঁয়াজ কাটতে গেলে কেন কান্না আসে? আমার মনে হয় পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়া যতটুকু পানি বেরোয়, জামাই মারলেও মনে হয় ততটুকু পানি বেরোয় না। তো আজকে সবজি রান্না করব, সাথে রান্না করব মাংস। এজন্য সালাদ হিসেবে গাজর, এগুলা কি আপনারা চিনেন? এগুলো হচ্ছে খিরাই, আমাদের এলাকায় বলে খিরাই। তবে মুরব্বীরা বলে থাকেন গর্ভবতী মায়েদের এই খিরাই নাকি খাওয়া উচিত না, বাঙি খিরাই। যেহেতু এগুলা ফাটা থাকে, তো বাচ্চা হলে নাকি তাদের শরীর ফেটে যায়, এজন্য এগুলা খেতে বারণ করেছেন। কিন্তু এখন আবার মানুষ বাঁচে, এখন তো বাঁচছে না। আগে বলে হাঁসের ডিম খাওয়া যাইতো না, তারপরে আষাঢ়ি খাওয়া যাইতো না, কত বাস বিচার করতো। এখন মানুষ কিছুই বাঁচে না। অনেকগুলা পেঁয়াজ কাটতে হবে, যেহেতু মাংস রান্না করবো। ওরে বাবা রে বাবা, 2 দিন পরে পরে মাংস রানতে রানতে আমি শেষ। মাংস রানতে রানতে মাংসের মধ্যে অনেক মশলা লাগে, অনেকগুলা পেঁয়াজ লাগে। কান্দুনি আর রান্ধুনি না, যে কান্দে যে রান্ধে হ্যাঁ কান্দেও। এমন কোন রান্ধুনি নাই যে রান্ধতে গিয়ে কান্দে না। পেঁয়াজ কাটতে গেলে কান্দে, বাগার দিতে গেলে কান্দে, তেল হাতের মধ্যে পড়লে কান্দে, মশলা ডাকে কান্দে, মরিচ পোড়া দিতে গেলে কান্দে, শুকনা মরিচ বাঁচতে গেলে কান্দে। দেখছেন আমার চোখ দিয়ে যে টলটলা এখানে বলতেছে, মানে চোখে এত ধরা ধরছে, এত ধরা ধরছে, টলটলা এখানে ফুটতেছে চোখ দিয়া। বললাম না যে জামাই মারলো এত কান্না আসে না, পেঁয়াজ কাটতে গেলে যত কান্না আসে। আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখেন ভাই আর বোনে কত সুন্দর করে বেঞ্চের মধ্যে বৈশা বৈশা প্রাকৃতিক দৃশ্য দেখতেছে। মানে মিশরাতে এমন কান্না করতেছে সকাল থেকে, না গোসল করাইতে পারতেছি, না তেল পানি দিতে পারতেছি, না জামা কাপড় পরাইতে পারতেছি। তারপর তাড়াহুড়ো করে সব কিছু কইরা মিশারির কাছে দিছি যে নেও বোনকে নিয়ে ঘুরে আসো। বাইরে নিয়ে ঘুরে আসলে কান্নাকাটি একটু থামতে পারে। তো স্তব্ধ পরিবেশ। কেমন পরিবেশটা? অনেক সুন্দর, কিন্তু চারদিক স্তব্ধ। শুধু মিশরাতে বাউ দেখতেছে, বাউ মাও। তো যেহেতু দুপুরের টাইম, সবাই ঘরে, মাম্মা মানে ঘরের ভিতর গেলেই তার দুজক আর ভাল লাগে না, সে শুধু বাইরের এই যে মুক্ত আলো বাতাস খাইতে চায়। এখন কত শান্ত, একটুও কান্নাকাটি নাই। ঘরে খালি নিয়ে গেলে হয়েছে চিল্লানি আর কান্না। বলো মাম্মি কি রান্না করছে আজকে? আমি বলবো না, সারপ্রাইজ। বলো। মিশরা জানে তো, সেও বলবে না তোমাকে, সারপ্রাইজ দিবে। জানে, হাসি দিছে দেখছো, সে জানে। ভাইয়াকে বলবো না। এই যে দেখো, সে জানে তার মুখ থেকে পানি বেরোতেছে। তোর মুখ থেকে বলে পানি বেরোইতেছে খাবার খাওয়ার জন্য। উ বাবা, ওখানে বাবা। ওকে টাটা, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। এছাড়া এদিক দিয়ে দেখেন এক মেশিন শীতের কাপড় দিয়েছি, শুধু শীতের কাপড় না, সাথে পাতলা কাপড়ও রয়েছে। তো এগুলো দিয়ে এখন মেশিনটা বন্ধ করে দিচ্ছি। আজকে ভালো রোদ উঠেছে, ভাবলাম যে শীতের কাপড়গুলো সব ধুয়ে দেই, মানে পরনে যে শীতের কাপড় ছিল ওইগুলোও খুলে দিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। যদি একবার কারেন্ট চলে যেতে পারে, মনে করেন ভিজা কাপড়, আধা ধোয়া কাপড় মেশিনের মধ্যেই পইরা থাকে। তো ভাবতেছি যে যদি কারেন্টটা থাকতো তাহলে তাড়াতাড়ি করে ধুয়ে তাড়াতাড়ি করে রোদে দিতে পারতাম।
অন্য কিছু দিয়া রান্ধন যাইতো তাইলে হয়তো বেশ। আমাকে নারীদের কষ্টের নাই রে শেষ। সারাদিন কাম করি, পাই না কোনো রেস্ট, তারপরও জামাই বলে রান্না হয় না বেস্ট। এসব জামাই দেখি রাইন্দা খাওয়ানোর মন চায়নি কন? বালা তো আমার জামাই দেশে নাই, সে যদি বাড়িতে থাকতো তাহলে সে একই কথাই বলতো। আপনাদের জামাইরা বলে না, এত কষ্ট কইরা সারাদিন এত পরিশ্রম করে রান্না বান্না করে সামনে নিয়ে দিলে কই কি রাঁধছ, এগুলো আপনার রান্না হয়েছে? আমার মা এর থেকে ভালো রান্না করে। আর কি বলে সারাদিন কি কাম করো, কোনো কাম করো সারাদিন? এক রান্না বাড়া খাওয়া আর কোনো কাম আছে? দুনিয়ার সংসারের কাজকর্ম যা আমরা করি সেটার কোনো নামই নাই। কোন এইসব জামাই কি রান্না খাওয়াইতে মন চাইনি? কোন আপনারাই বিচার করেন। তো ফেস কাটা হয়েছে, এগুলা ধুমু ধুইয়া তারপরে সবজি আস্তে আস্তে কাটতে রান্না বান্না শুরু করবো। কত কাম যে রয়েছে সংসারের। মেয়ে তো ঘুমাইতেছে, না জানি ঘুম থেকে উঠা যায়। তো দর্শক বন্ধুরা সাথেই থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। আর কাঁদতে কাঁদতে দেখেন দুইটা চোখ ফুলাই ফেলছি। এদিক দিয়ে দেখেন আজকেও গরুর মাংস রান্না করব। মাংস একদম ভেজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রান্না বসাবো। আর বেশিরভাগ সময়ে মাংস খাওয়া হয়, যেহেতু মাংস এনে দিয়ে গেছে অনেক, এগুলো খেয়ে তো শেষ করতে হবে, নয়তো আবার গন্ধ হবে। তো পেঁয়াজও কেটে নিয়েছি। আর এই পাশ দিয়ে দেখুন বরাবরের মতোই সবার আগে ভাত রান্না করে ফেলেছি, এখন তরকারি রান্না শুরু করব। যাই হোক, এই পাশ দিয়ে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। এইখানে দেখুন ডাল বসিয়েছি, মসুরের ডাল। অল্প করেই রান্না করছি, কারণ ডাল কেউ খেতে চায় না, একটু খাইলে আমি খাই। আর এই যে দেখুন গরুর মাংস বসিয়ে দিয়েছি মশলা টশলা দিয়ে, সাথে আলুও দিল। চুলার আঁচ কমিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হতে থাকুক। দুই রকমের রান্না, ডাল আর গরুর মাংস। কি ব্যাপার, মাইশা কি আজকে শাড়ি পরছে নাকি? ওয়াও, সুন্দর লাগতেছে তো, নায়িকা নায়িকা লাগতেছে। নায়িকা শাবনূর সাজা গেছে শাড়ি পইরা। আমরা ছোটবেলায় কি করতাম, উন্না দিয়া শাড়ি পরতাম। মাইশাই উন্না দিয়া শাড়ি পরলো। ওরা নাটক করতেছে। আচ্ছা মাইশাই কি দাদি সাচ্ছে না নানি সাচ্ছে? তুমি একটা বউ? আচ্ছা, সে হচ্ছে বাড়ির বউ। বউ এই যে রান্না বাড়া করতেছে না, রান্না বাড়া করছো তুমি? রান্না বাড়া করো না? আচ্ছা শুনছেন, ও হচ্ছে ম্যাডাম, ম্যাডাম বউ। ম্যাডাম বউর কয়টা কাজের লোক আছে? কাজের লোকেরা রান্না বাড়া করে, কাজকর্ম সব করে না? তুমি শুধু শাড়ি পরে ঘুরো। আয়ান রে দায়িত্ব দিছে রান্নার, আর মাই সে শাড়ি পরে ঘুরতেছে। ও তো রান্না করতেছে না, ও গাড়ি দুটা বসে রয়েছে, অটো চালাইতেছে। তাহলে আজকে রেস্টুরেন্টে চলে যাও, ঘরে খাওয়ার কি দরকার? এই গাড়ি নিয়ে চলো, রেস্টুরেন্টে যাও গা, চাইনিজ খাই আসো। তবে সত্যি সত্যি এখন প্রাইভেট কারে করে রেস্টুরেন্টে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই ওই অনেক সাফাসাফি হয়ে গেছে। প্রাইভেট কারটা আরেকটু বড় হইলে ভালো হইতো। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। গাড়িতে কি হাওয়া নাই না পেট্রোল নাই? শক্তি নাই, গাড়িতে শক্তি নাই। তো অনেকক্ষণ হলো গরুর মাংস রান্না করছি, চলুন দেখি কি খবর। এই যে দেখেন খবর। এই মাংসের মধ্যে অনেক চর্বি না হলে আবার মাংস ভালোও লাগে না, শুকনো থাকে। তো এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। মাংস কিন্তু কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে, এই জন্য অল্প পানি দিয়েছি।
এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি। তো দর্শক বন্ধুরা, এরই মধ্যে কিন্তু কাপড় ধোয়া শেষ, এখন সরাসরি রোদে দিব। রোদ এখনও আছে, তবে একটু দেরি হয়ে গেছে, যেহেতু দেরি করে কাপড় মেশিনে দিয়েছি। তো এক মেশিন কাপড় ধোয়া শেষে তলানিতে পড়ে আছে। গরমের সিজনে কিন্তু এত কাপড় চোপড় জমে না, কিন্তু শীতের সিজনে বিশেষ করে বাচ্চাদের অনেক কাপড় হয়, যেহেতু 2-3টা করে কাপড় পরাতে হয় একসাথে। তো গরমের সিজনে দেখা গেছে 3 দিন পর পর আমার কাপড় ধুতে হতো, আর শীতের সিজনে 1 দিন পর পর কাপড় ধুই। যাই হোক, এই যে কাপড়গুলো যতগুলা এইখানে নেয়ার শুকাতে দিব, আর বাকিগুলা বাইরে শুকাতে দিব। তো চলুন দেখি রান্না কেমন হলো। এর আগে দেখুন, ঢাকনার মধ্যে আমি ভাত দিয়ে রেখেছি শিলপাটার পুঁতা দিয়ে। তো মিশারিরা বিদেশ যাওয়ার আগে আমাকে বলে গেছে যে বিড়ালে যাতে খাবার নষ্ট করে না ফেলতে পারে, এজন্য খাবারের ঢাকনার মধ্যে ভাত দিতে। তো আমি সেটাই করি। এই যে দেখুন মাংস রান্না কেমন হয়েছে। একটু আগে মাত্র চুলা বন্ধ করলাম। তো দেখেন আকাশটা জানি কেমন মেঘলা হয়ে আছে। আয়ান বৃষ্টি হইব নাকি? না বৃষ্টি হয়ে গেছে, হয়ে গেছে। এই পানিগুলো কোথা থেকে আসলো? ওইখান থেকে। তো বাবুরে গোসল করাইছি, গোসল করাইয়া পানি এই যে এই দাইরের মধ্যে দিছি। বাচ্চাদের গোসলের পানি নাকি দাইরের মধ্যে দিতে হয়, সেই পানি এইখানে গড়ায় গড়ায় পড়ছে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মিশারি, বৃষ্টি হবে? তুমি শিওর? ওকে, আমরা দেখবো বৃষ্টি হয় কিনা। আল্লাহ। তো মিশা তার দাদুর কাছে ঘুরতেছে। বাবা গোসল দিবা না? তোমার বোনে যে গোসল করে ফেলছে তোমার আগে, তোমার বোনে তো তোমাকে শীত দিয়ে ফেলবো। আয়ন গোসল করছে, গোসল করে তো শরীর ভরে ফেলছে গড়াইয়া মাটি দিয়া। বুঝছে বুঝছে। আরেকটা গোলে রয়েছে। বাচ্চাদের গোসল করায় দিলে, ঠিকমতো ঘুম হইলে, শরীর ভালো থাকলে, আর যদি খাওয়া দাওয়া ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু বাচ্চারা খেলে। এদিক দিয়ে দেখেন আমার আব্বা জানে খাবার খাইতে বসছে। বাবারে কি দিয়ে খাও আজকে? মাংস আর ডাল। ও মা গো, নিজের হাতে খাইতেছে, দেখছেন? আমার বাবাই কিন্তু আগে থেকে অনেক বেশি পরিশ্রমী হয়ে গেছে, সে নিজের হাতে খায়। আজকে তার মা অনেক ব্যস্ত, বাজার সদাই গুছানি কাটাকাটি ধোয়া দেই, তার বোনরে নিয়ে ব্যস্ততা। তো ছেলেরা খাবার বাইরে দিছি, নিজের হাতে খাইতেছে। দাও খুলে দিই, ধরো, তুমি ধরো। মানে বাচ্চাদের পেটটা ভরা থাকলে কিন্তু মার শান্তি লাগে, কাজ করতেও ভালো লাগে। তো বলারে খাওয়াইতেছি, বাকি কাজগুলো এখন করব। তো এই যে পুরা বল খালি, শুধু একটা মোজা পরে আছে, বাকি মোজাগুলো বাড়ির ভিতরে শুকাইতে দিছি। তো এই যে এদিক দিয়ে কাপড় দিছি, আর এদিক দিয়ে দিলাম, মানে ভারী কাপড়গুলো এদিক দিয়ে দিছি, আর পাতলা কাপড়গুলো দিছি বাড়ির ভিতরে। বাবু ঘুমাইছে, তার ঘুম পাড়ায় রাখা হাতের কাজ যা আছে সব সারতাছি। গরম পানি করতে হইব ফ্লাক্সে ভরার জন্য। আর এই যে বাকি কাপড়গুলো এখানে দিলাম, যেহেতু মেশিনে ধুয়েছি, পানি নাই কাপড়ের মধ্যে, আশা করি শুকাই যাবে। আর রোদ তো কী পরিমাণ উঠছে দেখতেই পেতেছেন, যদিও এখন বেলা 12টার বেশি বেজে গেছে। মিশারি, একটা জাদু দেখাবো তোমাকে, দেখো। ইয়ে, বৃষ্টি! তোমাকে না জিজ্ঞেস করছিলাম বৃষ্টি হইব কিনা, তুমি না বলছিলা হইব। দেখছো, বৃষ্টি সত্যি হইতেছে। দেখেন মিশারির কথা ঠিক হয়েছে গো, এই যে বৃষ্টি পড়তেছে। তবে গুড়ি গুড়ি বৃষ্টি না বাবা। জোরে বৃষ্টি হইলে তুমি কি করতা? গোসল করতা। আমি তো জানতাম তুমি মতলব খুঁজতেছো। এই যারা গুন চলে আসছো, কোলে নাও কোলে নাও, বৃষ্টি দেখাও। বোনকে কোলে নিয়ে বৃষ্টি দেখো। মিষ্টাত হাত বাড়াই দিছে বৃষ্টি ধরতে। হাত বান্ধিব, পাও বান্ধিব, মন বান্ধিব কি দিয়া। মিশরাত আর মিশারির মন বান্ধিব কি দিয়া, তারা বৃষ্টিতে যাইতে চাইতেছে। গুড ডিডি।
দেখেন টুনটুনি বুড়ি কি করতেছে, ওর বাবাই ফোন দিছে মোবাইলটা নাকি নিয়ে এমন দৌড় দিছে, কানের কাছে দিয়া এই এই করতেছে, কি পাকনামি করে যে, দাদিদের সাথে হাসতেছে। আমার শাশুড়ি চাচি শাশুড়িদের সাথে হাসতেছে। আরে হ্যাঁ, দাদিরে দেখছে, দাদিরে নাকি দেখা মোবাইলে কথা বলতেছে আর হাসতেছে, বুঝে বসে পড়ছে মোবাইল নিয়ে। আর এদিক দিয়ে দেখেন আমার যা আচার বানাইছে, জলপাইয়ের আচার, দেখছেন নি? একটু টেস্ট করবো নাকি, টেস্ট করি, গরম গরম এখনো গরম আচার, বিসমিল্লাহ। মিষ্টি কম হয়েছে কিন্তু মজা। এবং দেখেন আজকে যেমন তেমন বৃষ্টি না, আজকে কিন্তু অন্ধকারওয়ালা বৃষ্টি হইতেছে, দেখছেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, এখনো কিন্তু মাগরিবের আজান দেয় নাই। না মিশারি, তোমার কি শীত করে না বাবা? তোমার ভয় করে, শীত করে না? না, এই যে বিদ্যুৎ চমকাইতেছে দেখছো, বিজলি হইতেছে যে, হ্যাঁ আইসা পড়ো ঘরে, আইসা পড়ো, আইসা পড়ো বাবা। তুমি ঘুমাও, তোমার গুনে ঘুমাইতেছে তো, কি করবা বৃষ্টির মধ্যে? দাঁত লড়ে আবার? আরে আমার বলার সমস্যা গো, এই দেখছেন এই দাঁতরা আবার লড়ে, এই যে লড়তাছে, ইয়ে আল্লাহ একটু বাজ্যা রয়েছে এই ফল, দেখি ওই যে উপর দিয়ে দাঁত উঠতেছে, দেখি দেখি, এদিকে আসো, এদিকে আসো, শোনো শোনো, হা করো দেখি বাবা, নিচ করে হা করো। দেখেন আমার ফোলার মুখের মধ্যে দাঁত নাই, প্রত্যেকটা দাঁত পইরা পইরা দাঁত পইরা মুখ খালি হয়ে গেছে, এখন বলে আরেকটা লড়তাছে। আচ্ছা ফেলে দিব না, ওর একটুও সাহস নেই, ভয় লাগে বলে, ডাক্তার দিয়ে বলে ফেলবো, ডাক্তারে যেমন ব্যথা দিব আমি তো ওইরকম ব্যথাই দিব। ও মেশিন দিয়ে ধরে দেখা, আমিও গামছা দিয়ে ধরবো, হাত দিয়ে ধরবো না? আমাদের সময় তো বাবা ডাক্তার লাগে নাই, তোমাদের সময় আবার ডাক্তার কিসের? এটা টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি। মিশ্রা দেখো তো আমার হাতে কি আম্মা, এটা ভাইয়ের দাঁত, তোমার ভাইয়ের দাঁত। এই যে মিশারির আজকেও একটা দাঁত ফেলছি, দেখেন একদম ছোট্ট দাঁত, একদম ছোট্ট, সামনের দাঁতগুলো তার এখন পড়তেছে, দেখছেন অবস্থা, এগুলো কিন্তু সামনের দাঁত। দাও দাঁত দাও, দাও। মিশারির দাঁত দেখেন নিয়ে গেছে আমার হাত থেকে, তোমার মুখে লাগাইবা? তোমার দাঁত নাই, এই যে ভাইয়ার দাঁতটা তোমার মুখে লাগাই রাখো, একজনের দাঁত পড়তেছে আর একজনের দাঁত এখনো ওঠে নাই, ওই যে দাঁত হাতের মধ্যে নিয়ে বসে রয়েছে।